বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আপনাদের সামনে প্রিন্টিং এর A-to-Z নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে প্রথম পর্ব। আপনি প্রিন্ট কিভাবে করবেন, ডিজাইন থেকে শুরু করে এক্সপোজ করা, তারপর প্রিন্ট করা, একদম আপনি ইজিলি খুব সহজে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমরা কম্পিউটারের মনিটরে আপনাদের যে ডিজাইনটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে গুগল থেকে একটি পাতার ডিজাইন আমরা ডাউনলোড করেছিলাম। তো আমরা এটি ডাউনলোড করার পর কম্পিউটারে নিয়ে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমরা এটিকে পাত করে ডিজাইনটি করে নিচ্ছি। আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে এটা করার চেষ্টা করতেছি। তো এটা কিভাবে করে আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন বাসায়, যদি আপনার কম্পিউটার থাকে, অথবা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ইলাস্ট্রেটরের মাধ্যমে। আর ইলাস্ট্রেটর যদি আপনি না পারেন, যদি আপনার কম্পিউটার থাকে, তাহলে আপনি অবশ্যই বাসায় ইউটিউব থেকে একটু ধারণা নিতে পারেন কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করতে হয় অথবা ফটোশপে কাজ করতে হয়। এটি আপনি খুবই সহজে শিখে নিতে পারবেন। তো আমরা একটি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটি আমরা দুটি কালারে বিভক্ত করব এবং এটি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আমাদের ডিজাইনটি করা শেষ হয়ে গেছে। আমরা এখন এটিকে কালার দিব। আমরা যেহেতু এটি দু কালারের একটা ডিজাইন করব, আমরা অলরেডি কালার সিলেক্ট করে ফেলেছি, আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখনই এই ডিজাইনটিকে আলাদা করব। আমরা যে কাজটি করেছিলাম, এটি হচ্ছে ডান পাশের যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল ডিজাইন। আমরা মূল ডিজাইন থেকে ডিজাইন করে আমরা এখন এটিকে একটি ফাইল সেভ করতেছি। তো আমরা এখন এটিকে একটি ডিজাইনের মেজারমেন্ট দাঁড় করাবো। আমরা এটি কত মাপের একটা ডিজাইন করব সেটি আমরা এখানে উইথে দিচ্ছি 24 cm। আমাদের হাইটে অটোমেটিক্যালি যা আসে এটা রেশিও অনুযায়ী আসবে। 24 cm ডিজাইনটা একটু বড় মনে হচ্ছে, আমরা 23 cm করব। আমাদের ডিজাইন করা শেষ। আমরা এখন কালার সেপারেশন করতেছি। অলরেডি কালার সেপারেশন হয়ে গেছে। আমরা এখন এটা প্রিন্ট দিচ্ছি প্রিন্টারে। আপনার বাসায় যদি A4 সাইজের প্রিন্টার থাকে
তো আপনি A4 সাইজের প্রিন্টারে প্রিন্ট করতে পারেন। আমাদের A3 ছিল, আমরা A3-তে প্রিন্ট করতেছি। আমি যে ডিজাইনটা করেছিলাম সেটার সাথে আরও একটি ডিজাইন ছিল, আপনারা সেটি দেখতে পেলেন। কিন্তু আমার যে কাঙ্ক্ষিত ডিজাইনটি, এটি প্রিন্ট দেওয়া হয়ে গেছে। দেখেন, প্রিন্টারে প্রিন্ট দেওয়া হয়ে গেল। আমরা যে পেপারে প্রিন্ট দিলাম এটি হচ্ছে একটি ট্রেসিং পেপার। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ট্রেসিং পেপার কোথায় পাবেন সেটির একটি নাম্বার দিয়ে দিচ্ছি। সাথে অন্য আরেকটি ডিজাইনও বের হয়ে আসছে। এটি হচ্ছে একটা A3 প্রিন্টার। আমরা এটার জন্য পেপার ইউজ করেছিলাম মাই রিয়াদ লেজার প্রিন্টার ফিল্ম। তো আপনারা এটার যে কোনো লাইব্রেরিতে এটা খুঁজে পাবেন, বা বড় ধরনের লাইব্রেরিতে। আমরা ট্রেসিং ট্রি প্রিন্ট দেওয়ার পর আমরা প্লাসে প্লাস এটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। আমরা এটি এক্সপোজ করার জন্য আমরা এক্সপোজ রুমে চলে এসেছি। এটার জন্য কেমিক্যাল লাগানো হচ্ছে। আমরা এই স্ক্রিনগুলিতেই আমরা স্ক্রিনটা শর্ট দিব, ডিজাইনটা শর্ট দিব। আমরা কেমিক্যাল লাগানোর পর আমরা এটা ফ্যানের নিচে ন্যাচারাল বাতাসের মাধ্যমে আমরা শুকিয়ে নিব। আপনি যদি চান ড্রায়ার দিয়ে শুকাতে পারেন। যদি আপনার ড্রায়ার না থাকে অথবা আপনি যদি সময় না থাকে আপনার, তো আপনি ফ্যানের বাতাসে আপনি শুকাতে পারেন। আমরা ফ্যানের বাতাসে শুকাতে দিচ্ছি। আমি এদিকে ডিজাইনটা রেডি করতেছি আমাদের নর্মাল ক্যামেরায় এক্সপোজ দেওয়ার জন্য। যেহেতু এটি একটি টেবিলে মেজারমেন্ট করে প্রিন্ট করতে হবে, এজন্য আমরা এখান থেকে মেজারমেন্ট চার্টটি ফলো করতেছি। এটা হচ্ছে একটি স্কেল। আমরা এই স্কেল অনুযায়ী ডিজাইনের মিডল মার্ক ফলো করে ডিজাইনটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্কেলটি সেন্টিমিটারের। ঠিক মিডিলে যে স্কেলটা আছে সেই অনুযায়ী আমরা ডিজাইনটিকে বসিয়ে নিলাম। আমরা এর উপরে যখন স্ক্রিনটা বসাবো, আমার ডিজাইনের চতুর্পাশে যে প্লাস মার্কগুলি আছে, আমরা স্ক্রিনে সেই প্লাস মার্কগুলি আমরা স্ক্রিনে কলমের মাধ্যমে উঠিয়ে নিব। আমরা কলম দিয়ে প্লাস মার্কগুলি, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, প্লাস মার্কটি উঠিয়ে নিচ্ছি স্ক্রিনে। কারণ এখানে দাগানোর পর অন্যত্র নিয়ে এটাকে এক্সপোজ দেওয়া হবে। আমাদের যে সেকেন্ড যে কালারটি ছিল আউটলাইনের একটা পাতার ডিজাইন, সেটি আমরা প্লাস মার্ক যে কলম দিয়ে যে দাগিয়ে নিয়েছিলাম সেটির সাথে প্লাস মার্কটি আমরা মিলিয়ে নিচ্ছি এক্সপোজ দেওয়ার জন্য। আমি এটাকে এখন পাঠিয়ে দেব এক্সপোজের মেশিনে। অলরেডি এক্সপোজ মেশিনের উপরে এটি দিয়ে দেওয়া হলো। আমাদের এই মেশিনটি প্রবলেম চলতেছে, যার কারণে আমরা বালু ইউজ করতেছি। এটা একটা অটোমেটিক মেশিন, এটিতে বালু দেওয়ার কোনো দরকার নেই। এটাতে ভ্যাকুয়াম ছিল, ভ্যাকুয়ামটা প্রবলেম থাকার কারণে আমরা এটিতে বালু ইউজ করি। সেকেন্ড যে সলিড ডিজাইনটা ছিল, ফার্স্ট যে সলিড ডিজাইনটা ছিল, এটা এখন আমরা লাস্টলি শর্ট দিয়ে নিব। ঠিক একইভাবে কলম দিয়ে প্লাস মার্কটি উঠানোর পর আমরা ডিজাইনটি গ্লাস থেকে উঠিয়ে আমরা স্ক্রিনের নিচে আমরা পেস্টিং করে নিচ্ছি প্লাস মার্কের সাথে। আগের স্ক্রিনটি যেভাবে এক্সপোজ দেওয়ার জন্য গ্লাসের উপরে সেট করে লাইট জ্বালানো হয়েছিল বালু দিয়ে, ঠিক এটাও একই পদ্ধতিতে করা হবে। 30 সেকেন্ড ওয়েটিং আছে। আমরা এটি উঠিয়ে নিচ্ছি, গ্লাসের উপর দিয়ে দিলাম এবং বালু দিয়ে দিচ্ছি। আমাদের দুটি স্ক্রিনই শর্ট দেওয়া হয়ে গেল। আমরা ডিজাইনটি এই স্ক্রিনগুলিতে উঠিয়ে নিয়েছি। এখন আমরা পানি দিয়ে এটিকে ভিজিবল করে আমরা স্প্রে করব। আপনি চাইলে এটিকে আপনার বাসায় কোনো পানির লাইন থেকে চিকন মাপের পাইপ লাগিয়ে আপনি স্প্রে করতে পারেন, অথবা আমার এই সাইটে আপনি দেখতে পাচ্ছেন যে স্প্রে গানটি দেখতে পাচ্ছেন, কৃষিকাজে ব্যবহার হয়ে থাকে। এই মেশিন দিয়েও আপনি এটি ডিজাইন ভিজিবল করে নিতে পারেন। তো আমাদের প্রফেশনালি যেটা ছিল আমরা এটি দিয়ে কাজ করতেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটি কেটে যাচ্ছে।
আমাদের দুটি স্ক্রিন এক্সপোজ হয়ে গেছে। আমরা স্ক্রিন থেকে পানিগুলো সরিয়ে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। আপনি যদি এই পানিগুলো না সরান তাহলে পানির জন্য আপনার এইগুলা ব্লক হয়ে থাকবে, ডিজাইনগুলা ব্লক থাকবে, তখন আর সেটি দিয়ে কালার পাঞ্চ করবে না। আমরা দুটি স্ক্রিন থেকেই পানির যে ব্লক ছিল এগুলো সরিয়ে ফেললাম। আমরা এটিকে এখন ড্রাই করব ড্রায়ার দিয়ে। দুটি স্ক্রিন খুব সুন্দর করে ড্রায়ার করে নিব, মানে আমরা শুকিয়ে নিব। আপনি চাইলে রোদে দিয়ে শুকাতে পারেন, আমাদের কাছে ড্রায়ার আছে, আমরা খুব ফাস্ট এটিকে শুকিয়ে নিলাম। দুটি স্ক্রিনে আমরা শুকিয়ে নিচ্ছি। আমরা স্ক্রিন দুটি শুকিয়ে নিচ্ছি। আমাদের এই পর্বটি এখানেই শেষ হয়ে যাবে। আপনি এই প্রিন্টগুলি কিভাবে করা হয় এটি দেখার জন্য দ্বিতীয় পর্বে চলে আসুন। আমাদের দ্বিতীয় আরেকটি পর্ব আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।